Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো গতকালকে কিন্তু আমরা সিমিলিজের ক্লাস করেছিলাম। যারা ক্লাসটা করনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, অবশ্যই করে নেবে। অ্যান্ড আজকের ক্লাসের টপিক কি? আজকে কিন্তু আমরা 50 মোস্ট ইম্পর্টেন্ট অনওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন সলভ করব, অর্থাৎ 50টা কোশ্চেন সলভ করব অনওয়ার্ড সাবস্টিটিউশনের, যেগুলো ওয়াই কিউতে বারবার করে এসেছিল। তো অবশ্যই ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে যারা এক্সাইজ মেন এক্সাম দিতে চলেছে তাদের জন্য, এছাড়া ডাব্লিউপি মেনদের জন্য। তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, তো আজকের ক্লাসের পিডিএফও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো। তো টোটাল 50 কোশ্চেন রয়েছে, সবগুলোই কিন্তু আমাদের ওয়াই কিউ কোশ্চেন। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস এটা তোমাদের জন্য। তো আউট অফ 50 তুমি কত স্কোর করতে পারছো সেটা কিন্তু কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমার স্কোরটা অবশ্যই জানাবে। ওকে, অ্যান্ড সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো তার আগে একটা জিনিস বলবো, দেখো টোটাল যদি ওয়াই কিউ থেকে অনওয়ার্ড সাবস্টিটিউশন তুমি যদি সলভ করো, তাহলে সেখানে 500 থেকে 700 ওয়াই কিউ অনওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন রয়েছে। বাট সেখান থেকে বাছাই করে আমি 50টা কোশ্চেন নিয়েছি। তার মানে এটা নয় যে এই 50 কোশ্চেন থেকেই তোমাদের এক্সামে আসবে, তাই না? এর বাইরেও আসতে পারে। বাট আমার যেগুলো আসার মতো মনে হয়েছে সেগুলোই কিন্তু আমি নিয়েছি, অর্থাৎ সেই কোশ্চেনগুলো। তো চলো শুরু করা যাক, লেট স্টার্ট। সো কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, দ্য স্টাডি অর কালেকশন অফ কয়েন্স। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ তে বলেছে নিমফোমানিয়া, বি তে বলেছে নুমিসম্যাটিক্স, সি তে বলেছে নিউমেরোলজি অ্যান্ড ডি তে নিউমেরিক। সো কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর যেহেতু 50 কোশ্চেন রয়েছে, এখানে কিন্তু আমি জাস্ট তোমাদের অ্যান্সার কোনটা হবে সেটাই বলে দেবো। ওকে, বাকি যে মিনিংগুলো, অর্থাৎ বাকি অপশানের মিনিংগুলো তোমাদের কিন্তু যখন আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে বাকি অপশানের মিনিংগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে পড়বে, কারণ এই অপশান থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নুমিসম্যাটিক্স। কারণ কি, আমি মিনিংগুলো এই জন্যই বলছি না, যদি আমি এই 50 কোশ্চেনের মিনিং বলতে চাই তাহলে কিন্তু এই ক্লাসটা অন আওয়ারের হয়ে যাবে, তাই না? 1 ঘন্টা। বাট আমি চাইছি এই 50 কোশ্চেন 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করার জন্য। তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামে আসার মতো। তো অবশ্যই আমি তোমাদেরকে পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং বাকি অপশানের মিনিংগুলো খাতায় নোট ডাউন করে পড়তে থাকবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? সামওয়ান হ্যাভিং মেনি স্কিলস, অর্থাৎ যার অনেক স্কিলস বা দক্ষতা আছে তাদেরকে আমরা এক কথায় কি বলি? অপশন এ ভার্সাটাইল, বিতে বলেছে প্রজেক্টাইল, সিতে বলেছে সাইক্লোস্টাইল এবং ডিতে বলেছে অ্যাংলোফাইল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো। তো আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলতাম যে যাদের এক্সাইজ মেন এক্সাম রয়েছে তারা কিন্তু এসএসসির ওয়াই কিউ বা যত রকম আমাদের এক্সাম আছে, তো সেখান থেকে ওয়াই কিউ থেকে অনার্স সাবস্টিটিউশন, ইডিয়াম, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন এগুলো সলভ করতে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভার্সাটাইল। ক্লিয়ার? ভার্সাটাইল কথার অর্থ কি? বহুমুখী, অর্থাৎ যার অনেক প্রতিভা আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? দ্য স্টাডি অফ বার্ডস। স্টাডি অফ বার্ডস এটাকে আমরা এক কথায় কি বলি? অপশন এ জুওলজি, বিতে বলেছে অর্নিথোলজি, সিতে ফিজিওলজি অ্যান্ড ডি অ্যানথ্রোপোলজি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য স্টাডি অফ বার্ডস অর্থাৎ পাখিদের নিয়ে পড়াশোনা, এটাকে আমরা এক কথায় কি বলে থাকি? তো নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্নিথোলজি, তাই না?
চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4, অন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? অপশন এ ওমনি প্রেজেন্ট, বিতে বলেছে ওমনিপোটেন্ট, সিতে ওমনিসিয়েন্ট অ্যান্ড ডিতে অলমাইটি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে তাদেরকে আমরা এক কথায় কি বলে থাকি? অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওমনিসিয়েন্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 5। তো এক্ষেত্রে আরো একবার বলছি, এই যে বাকি অপশনগুলো দেখো, ওমনি প্রেজেন্ট বা ওমনিপোনেন্ট বা আরেকটা যেটা রয়েছে অলমাইটি, তো এগুলোর মিনিং তোমরা খাতায় নোট ডাউন করে পড়তে থাকবে, কারণ এখান থেকেও কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন দিতে পারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে? এনিমালস দ্যাট ইট ফ্লেশ, অর্থাৎ প্রাণী যারা ইট করে ফ্লেশ। ওকে, তো তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ হার্বিভোরাস, বিতে বলেছে ওমনিভোরাস, সিতে বলেছে কার্নিভোরাস এবং ডিতে অ্যাকোয়াটিক। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কার্নিভোরাস, অর্থাৎ যারা মাংসাশী তাদেরকে আমরা কিন্তু কি বলে থাকি? কার্নিভোরাস বলে থাকি। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, দ্য মার্ডার অফ ওয়ান্স ফাদার, অর্থাৎ কারোর বাবাকে মার্ডার করা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ হোমিসাইড, বিতে বলেছে ফ্র্যাট্রিসাইড, সিতে প্যাট্রিসাইড এবং ডিতে রেজিসাইড। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 50 অনার্স সাবস্টিটিউশনের কোশ্চেন রয়েছে। তো আউট অফ 50 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্যাট্রিসাইড। দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে ফ্র্যাট্রিসাইড আমাদের সঠিক উত্তর, কারণ ফাদারের এফ রয়েছে, বাট মনে রাখবে যখন ফাদার থাকবে তখন কিন্তু পি দিয়ে অ্যান্সারটা হবে, অর্থাৎ প্যাট্রিসাইড। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? দ্য স্টেট অফ লিভিং আনম্যারিড। ওকে, তো সেটাকে আমরা কি বলবো? অপশন এ ক্যালিভেসি, বিতে বলেছে মিসোগ্যামিস্ট, সিতে বলেছে চ্যাপেরন অ্যান্ড ডিতে ইমপ্লোরার। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? দ্য স্টেট অফ লিভিং আনম্যারিড, অর্থাৎ আনম্যারিড অবস্থায় থাকা, সেটাকে আমরা কি বলে থাকি? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ক্যালিভেসি বা সেলিব্যাসি, যাই হোক। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে? এ গ্রুপ অফ 3 পাওয়ারফুল পিপিল, অর্থাৎ একটা গ্রুপ যেখানে 3 পাওয়ারফুল পিপিল থাকে তাদেরকে আমরা কি বলবো? অপশন এ ট্রায়ো, বিতে বলেছে ট্রাইটিয়াম, সিতে ট্রাইভেট এবং ডিতে ট্রাইউমভাইরেট। তো ট্রায়ামভাইরেট। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 8 এর জন্য? চলো অ্যান্সার করো। অপশন এ ট্রায়ো, বিতে বলেছে ট্রাইটিয়াম, সিতে ট্রাইভেট এবং ডিতে বলেছে ট্রায়ামভিরেট। ওকে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ট্রায়ামভাইরেট। ওকে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর, এ গ্রুপ অফ 3 পাওয়ারফুল পিপিল। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? গভর্নমেন্ট বাই অফিসিয়ালস ইন এ স্টেট। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ অ্যারিস্টোক্রাসি, বিতে বিউরোক্রাসি, সিতে বলেছে ডিক্টেটরশিপ এবং ডিতে প্লুটোক্রাসি। রেডি সবাই কোশ্চেন নাম্বার 9 এর জন্য? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? তো তোমাদেরকে কিন্তু অনেক আগে থেকে আমি বলেছিলাম পি ওয়াই কিউ বেসড অনওয়ার্ড সাবস্টিটিউশন বা ইডিয়ামস এগুলো পড়তে। তো আজকে স্কোরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাদের স্কোর 30 বা 40 প্লাস আসবে, তো 40 প্লাসই, তো আমি এটাই বুঝতে পারবো যে তারা কথাটা শুনেছে, অর্থাৎ বাড়িতে পিওয়াই কিউ গুলো সলভ করেছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিউরোক্রাসি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, এ পার্সন হু ইজ গ্রেটলি রেসপেক্টেড বিকজ অফ উইজডম, অর্থাৎ একজন মানুষকে রেসপেক্ট করা হয় তার জ্ঞানের কারণে, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ভেরাসিয়াস, বিতে বলেছে ভালনারেবল, সিতে বলেছে ভেনারেবল এবং ডিতে ভার্গার। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 10 এর জন্য? চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 10 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভেনারেবল। অনেকে অপশন বি এর মধ্যে গুলিয়ে ফেলতে পারো, বাট এখানে মিনিংটা একটু বলে দিই।
ভালনারেবল কথার অর্থ হলো ভেদ্য, অর্থাৎ যেটাকে ভেদ করা যায়, ভেদ্য। ওকে, তো এখানে অপশন বি নয়, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভেনেরেবেল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলের একটা গার্ল্যান্ড বা মালা, সেটাকে আমরা কি বলবো? অপশন এ বুকেট, বিতে বলেছে রেড, সিতে বলেছে ভাইরাগো এবং ডিতে বলেছে র্যাবেল। রেডি সবাই কোশ্চেন নাম্বার 11 এর জন্য? তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 11 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার, সেটাকে আমরা এক কথায় কি বলবো? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, রেড। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, কি বলেছে? ফিয়ার অফ ফরেনার্স, ফরেনার্স মিনস হলো বিদেশি, তো বিদেশিদের যখন ভয় করা হয় সেটাকে আমরা এক কথায় কি বলবো? স্টেনোফোবিয়া, বিতে বলেছে ক্লিনোফোবিয়া, সিতে বলেছে হ্যালিথোফোবিয়া এবং ডিতে বলেছে জেনোফোবিয়া। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 12 এর জন্য? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো। ফিয়ার অফ ফরেনার্স, তো এই যে ফিয়ার অফ অর্থাৎ ফোবিয়া যেগুলো, সেখান থেকেও কিন্তু তোমাদের অনার্স সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জেনোফোবিয়া। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, মার্ডার অফ এ ব্রাদার, তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ফ্র্যাট্রিসাইড, বিতে বলেছে প্যাট্রিসাইড, সিতে বলেছে রেজিসাইড এবং ডিতে বলেছে হোমিসাইড। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 13 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো প্যাট্রিসাইড যেটা, সেটা হলো ফাদারের জন্য, একটু আগেই আমরা সলভ করেছি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফ্র্যাট্রিসাইড। তাহলে ব্রাদার হলে সেক্ষেত্রে কিন্তু আমরা এফ দিয়ে শুরু করব, অর্থাৎ ফ্র্যাট্রিসাইড, মনে থাকবে। আর ফাদার এফ দিয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা পি দিয়ে স্টার্ট করি, অর্থাৎ প্যাট্রিসাইড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, কি বলেছে দেখো? এ স্টাডি অফ সাউন্ডস ইজ নোন অ্যাজ, অর্থাৎ সাউন্ড নিয়ে পড়াশুনো, সেটাকে আমরা কি বলবো? অপশন এ স্টাইলিস্টিক্স, বিতে বলেছে লিঙ্গুইস্টিক্স, সিতে বলেছে ফোনেটিক্স এবং ডিতে বলেছে সেমান্টিক্স। ওকে, তো কোশ্চেন নাম্বার 14 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 14, তো গতকালকে সিমিলিজের ক্লাস করিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ছিল, অর্থাৎ এক্সারসাইজ মেনদের জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফোনেটিক্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, কি বলেছে? এ শর্ট স্টোরি বেসড অন ইওর পার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ একটা ছোট গল্প তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপরে, সেটাকে আমরা কি বলে থাকি এক কথায়? অপশন এ ফিলোলজি, বিতে বলেছে অ্যানেকডোট, সিতে বলেছে ফেবেল এবং ডিতে বলেছে প্যারাবেল। রেডি সবাই কোশ্চেন নাম্বার 15 এর জন্য? চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যানেকডোট। ফ্যাবেল নয় বা প্যারাবেলও নয়। তো রূপক কাহিনী বা এরকম কিছু বোঝাতে আমরা প্যারাবেল ব্যবহার করি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউস, অর্থাৎ যেখানে এয়ারক্রাফট বা বিমান যেগুলো, সেখানে যেগুলোকে রাখা হয়, যেখানে রাখা হয় সেটাকে আমরা কি বলবো? অপশন এ গ্রানারি, বিতে বলেছে অ্যানেকডোট, সিতে বলেছে গ্যারেজ এবং ডিতে বলেছে হ্যাঙ্গার। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, হ্যাঙ্গার, HANGER। মনে থাকবে গ্রানারি যেখানে শস্য রাখা হয়, অর্থাৎ ক্রপস রাখা হয়, তাই না? তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 17, এ গ্রুপ অফ গার্লস, অর্থাৎ গার্লসদের যে গ্রুপ, সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? অপশন এ নেল, বিতে বলেছে আর্চিভ, সিতে ইনুই এবং ডিতে ওয়েভি। চলো অ্যান্সার করো। 17 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? এ গ্রুপ অফ গার্লস ইজ কল্ড, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বেভি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, ক্যাপাবল অফ বিং এমার্জেন্ট অর গ্রাভসড মেন্টালি, তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ ড্যাজলিং, বিতে বলেছে কনসেপেবল, সিতে বলেছে স্ট্যানিং এবং ডিতে বলেছে স্পেকটাকুলার। ক্যাপাবল অফ বিং এমার্জেন্ট অর গ্রাভসড মেন্টালি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অর্থাৎ কোনো কিছু বুঝতে পারা, বা যেটাকে আমরা বোধগম্য বলে থাকি, যেটাকে আমরা কি বলে থাকি? বোধগম্য। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কনসিভেবল, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, কি বলেছে? এ ওয়ার্ড দ্যাট রিডস দ্য সেম ব্যাকওয়ার্ডস অ্যাজ ফরওয়ার্ডস, অর্থাৎ একটা শব্দ
একটা শব্দ যেটাকে সামনে থেকে পড়লেও যে মিনিংটা আসবে বা যে অক্ষরগুলো আসবে, পেছন থেকে পড়লেও সেই শব্দগুলোই আসবে। রমাকান্ত কামার, জাস্ট একটা বেঙ্গলি এক্সাম্পল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। কি বলছি দেখো, রমাকান্ত কামার। তো এগুলো আমরা স্কুলে বেশ মজার জন্য অনেককে কোশ্চেন করতাম। দেখো রমাকান্ত কামার, তো এদিক থেকেও যদি পড়ো তাহলে রমা, তারপর কান্ত, তারপর কিন্তু কামার। তো এই ধরনের ওয়ার্ডকে আমরা কি বলে থাকি? অপশন এ অ্যাক্রোস্টিক, বিতে বলেছে হোমোফোন, সিতে বলেছে অ্যাক্রোনিম এবং ডিতে বলেছে প্যালিন্ড্রম। রেডি সবাই কোশ্চেন নাম্বার 19 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 19, মম, যেটা দেখো মম, তাই না? মমও কিন্তু একই রকম, অর্থাৎ এদিক থেকে মম, এদিক থেকেও মম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যালিন্ড্রোম। এই ধরনের ওয়ার্ডকে আমরা প্যালিন্ড্রোম বলে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, কি বলেছে? এ কালেকশন অফ স্লেভস, অর্থাৎ স্লেভস কথার অর্থ কি? কৃতদাস। তো কৃতদাসদের কালেকশন যেটা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ কফেল, বিতে বলেছে ক্রিউ, সিতে বলেছে কোম্পানি এবং ডিতে বলেছে কর্টেজ। চলো অ্যান্সার করো, 20-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 20। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কফেল। নেক্সট কোশ্চেন নাম্বার 21। চলো কি আছে পড়ে নি। এ স্পিচ অর এ প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, অর্থাৎ একটা স্পিচ বা প্রেজেন্টেশন যেটা কোনো রকম প্রস্তুতি ছাড়াই তৈরি করা হয় বা বলা হয়, সেটাকে আমরা কি বলবো? অপশন এ ইউফেমিজম, নেক্সট বলেছে অবিচুয়ারি, সিতে বলেছে এক্সটেম্পোর এবং ডিতে বলেছে সলিলোকুই। তো চলো অ্যান্সার করো, 21 এর জন্য আমাদের সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ, বি, সি অথবা ডি। এ স্পিচ অর এ প্রেজেন্টেশন মেড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এক্সটেম্পোর। এক্সটেম্পোর কথার অর্থ কি? উপস্থিত বুদ্ধি। নেক্সট কোশ্চেন নাম্বার 22, স্টাডি অফ কেভস। কেভস কথার অর্থ কি? গুহা। তো গুহা নিয়ে যখন আমরা পড়াশোনা করি বা স্টাডি করি, তখন সেটাকে আমরা কি বলি এক কথায়? অপশন এ স্পেলিওলজি, বিতে বলেছে সিসমোলজি, সিতে বলেছে টোপোলজি এবং ডিতে বলেছে নুমিসম্যাটিক্স। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 22। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, স্পেলিওলজি। মনে থাকবে, স্টাডি অফ কেভস সেটাকে আমরা কি বলে থাকি? স্পেলিওলজি। নেক্সট কোশ্চেন 23, এ ডক্টর হু স্পেশালাইজেস ইন ডিজিজেস অফ দ্য নোজ, অর্থাৎ একজন ডাক্তার যে নাকের যে রোগগুলো সেগুলোকে দেখাশোনা করে বা ট্রিটমেন্ট করে। তো এই ধরনের ডক্টরদের আমরা কি বলে থাকি? অপশন এ রিনোলজিস্ট, বিতে বলেছে অটোলজিস্ট, সিতে বলেছে প্যাথোলজিস্ট এবং ডিতে বলেছে পোডিয়াট্রিস্ট। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 23-র জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো নেক্সট দিন তোমরা কোন টপিকের উপর ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিনোলজিস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 24, কি বলেছে দেখো? শর্ট স্পিচ অর পোয়েম গিভেন অ্যাট দ্য এন্ড অফ এ প্লে অর এ বুক, অর্থাৎ একটা শর্ট স্পিচ বা পোয়েম যেটা একটা বই অথবা নাটকের শেষ অংশে দেওয়া হয়, সেটাকে আমরা কি বলে থাকি? অপশন এ এপিলোগ, বিতে বলেছে এপিগ্রাম, সিতে বলেছে এপিটাফ এবং ডিতে বলেছে এপিকিউর। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 24 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো এখানে যে চারটে অপশন রয়েছে না, চারটে অপশনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এপিলোগ, এপিগ্রাম, এপিটাফ বা এপিকিউর, এই চারটে অপশনের যে কোনো একটা থেকে আমাদের এক্সামে কোশ্চেন আসতে পারে। তো এই জন্যই বারবার করে বলছি, আজকের পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করবে এবং তারপর এই যে অপশানগুলো, এগুলো একটু খাতায় নোট ডাউন করে জাস্ট মিনিংগুলো পাশে লিখে পড়তে থাকবে। আর টেলিগ্রাম গ্রুপে কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এপিলোগ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 25, এ স্টেট অফ স্লিপলেসনেস, অর্থাৎ ঘুমহীন অবস্থা, সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? অপশন এ ইরিটেবল, বিতে বলেছে ইনসার্জেন্ট, সিতে বলেছে ইম্পিউটেশন এবং ডিতে বলেছে ইনসোমনিয়া। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 25 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে?
নেক্সট কোন টপিকে তোমরা ক্লাস করতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অ্যান্ড আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে ক্লাসটাতে, এবং সেই সঙ্গে একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ইরিটেবল। এ সরি ভুল বললাম, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইনসোমনিয়া, তাই না? ইনসোমনিয়া ইজ আওয়ার রাইট অ্যান্সার। ইনসোমনিয়া কথার অর্থ কি? ইনসোমনিয়া কথার অর্থ হলো ঘুমহীন অবস্থা, ইরিটেবল নয়। অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। এ স্টেট অফ স্লিপলেসনেস ইজ কল্ড ইনসোমনিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 26 কি বলেছে? দ্য স্টাডি অফ পপুলেশন, অর্থাৎ পপুলেশন সংক্রান্ত স্টাডি, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ বায়োগ্রাফি, বিতে বলেছে অর্থোলজি, সিতে বলেছে ডেমোগ্রাফি এবং ডিতে বলেছে কোরিওগ্রাফি। রেডি সবাই কোশ্চেন নাম্বার 26 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 26 কি হবে আমাদের সঠিক উত্তর? দ্য স্টাডি অফ পপুলেশন। তো এই ক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডেমোগ্রাফি। নেক্সট কোশ্চেন 27, এ পার্সন হু কালেক্টস স্ট্যাম্পস অর স্টাডিজ স্ট্যাম্পস, অর্থাৎ যে কালেক্ট করে স্ট্যাম্প অথবা স্ট্যাম্পস নিয়ে পড়াশুনো করে তাদেরকে আমরা কি বলে থাকি? অপশন এ পায়োনিয়ার, বিতে বলেছে ফিলেটলিস্ট, সিতে বলেছে পায়ানিস্ট এবং ডিতে বলেছে ফিলান্থ্রোপিস্ট। তো ফিলান্থ্রোপিস্ট, এটার মিনিং তোমরা জানো তাই না? এটা আমাদের অ্যান্সার নয়। ফিলান্থ্রোপিস্ট কথার অর্থ হলো পরোপকারী। তো অপশন এ বি সি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 27। কোশ্চেন নাম্বার 27 কি হবে আমাদের সঠিক উত্তর? এ পার্সন হু কালেক্টস স্ট্যাম্পস অর স্টাডিজ স্ট্যাম্পস। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ফিলেটলিস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 28 কি বলেছে? ফিয়ার অফ টেলিং লাইস। দেখবে অনেকে মিথ্যা কথা বলতে ভয় পায়, তো তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ মিথোফোবিয়া, বিতে বলেছে লিজেন্ডারি, সিতে বলেছে লিগোফোবিয়া এবং ডিতে বলেছে ওরেটরি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 28 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ফিয়ার অফ টেলিং লাইস, মিথোফোবিয়া, লিজেন্ডারি, নেক্সট বলেছে লাইগোফোবিয়া এবং ডি অরেটরি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মিথোফোবিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 29 কি বলেছে? ফিয়ার অফ ফায়ার, আগুনের ভয়, সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? আর্সন ফোবিয়া। নেক্সট এটার আরও একটা হতে পারে যেটা হলো পাইরোফোবিয়া। নেক্সট অপশন বিতে কি বলেছে? অ্যাস্ট্রাফোবিয়া, সিতেও বলেছে অ্যাস্ট্রাফোবিয়া। তো এখানে অপশন দুটো সেম হয়ে গেছে। অ্যান্ড অপশন ডিতে বলেছে আরেনফোবিয়া। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 29 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 29, ফিয়ার অফ ফায়ার, সেটাকে আমরা এক কথায় কি বলবো? আগুনের ভয় যেটা। তো অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ দেখো দুটোই বলতে পারি, একটা হলো আর্সন ফোবিয়া আর একটা হলো পাইরোফোবিয়া। ফিয়ার অফ ফায়ার দুটোই কিন্তু অপশনে দিতে পারে, যে কোনো একটা। নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলেছে? দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেবল, অর্থাৎ যেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না সেটাকে আমরা এক কথায় কি বলে থাকি? ইনফ্যালিবল। নেক্সট বলেছে ইনএস্টিমেবল, সিতে বলেছে ইনডিফারেন্ট এবং ডিতে বলেছে ইনএভিটেবল। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 30 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেবল, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু কোশ্চেন নাম্বার 30 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইনএভিটেবল। ওকে, অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 31 কি বলেছে? পুট সাইড বাই সাইড, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ জাক্সটাপোজ, বিতে বলেছে ইম্পোজ, সিতে বলেছে প্রোপোজ এবং ডিতে বলেছে ডিপোজ। রেডি সবাই কোশ্চেন নাম্বার 31 এর জন্য? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 31। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো পাশাপাশি অবস্থান, তাই না? পুট সাইড বাই সাইড, যেটার মিনিং আমরা বলতে পারি পাশাপাশি অবস্থান। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, জাক্সটাপোজ। নেক্সট কোশ্চেন নাম্বার 32 কি বলেছে? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ভগবানের বিশ্বাসী না, অর্থাৎ ভগবান যে আছে এটাকে যে বিশ্বাস করে না, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ অ্যাথেইস্ট, বিতে বলেছে থেইস্ট, সিতে মিস্টিক এবং ডিতে সাইনিক। তো
তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 32 এর জন্য। অর্থাৎ যে হলো নাস্তিক, এটার বেঙ্গলি মিনিং যদি জানতে চাও তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, নাস্তিক। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অ্যাথেইস্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, অন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেক ভাষা জানে তাদেরকে আমরা এক কথায় কি বলবো। অপশন এ পলিফোনি, বিতে বলেছে পলিগ্লোট, সিতে বলেছে পলিয়ান্ড্রি এবং ডিতে বলেছে পলিগ্যামি। তো চলো কোশ্চেন নাম্বার 33 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। অন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, তাদেরকে আমরা এক কথায় কি বলবো, অপশন এ বি সি ডি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পলিগ্লোট। পলিগ্লোট কথার অর্থ কি, যে অনেক ভাষা জানে। তো এক্ষেত্রে অপশন ডি এর যেটা, ডিতে যেটা রয়েছে তার মিনিংটা একটু জাস্ট তোমাদেরকে বলে দেবো। পলিগ্যামি কথার অর্থ কি, পলিগ্যামি কথার অর্থ হলো বহু বিবাহ, অর্থাৎ যে অনেক বিয়ে করে তাদেরকে আমরা সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি, পলিগ্যামি বলে থাকি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 34, এ পারসনস লাস্ট পারফরমেন্স, অর্থাৎ একজন ব্যক্তির সর্বশেষ পারফরমেন্স, সেটাকে আমরা এক কথায় কি বলবো। অপশন এ কি বলেছে দেখো, প্রগনোসিস, বিতে বলেছে এলিজি, সিতে বলেছে মেমোয়ার এবং ডিতে বলেছে সোয়ান সং। তো রেডি সবাই, চলো অ্যান্সার করো 34 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 34, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সোয়ান সং। তো এক্ষেত্রে অপশন বি যেটা রয়েছে এলিজি, এটার মিনিংটা একটু বলে দেবো। তো এটার মিনিং হলো অন্ত্যেষ্টি গাথা, অর্থাৎ যখন কেউ মারা যায় তারপর যে গান করা হয় সেটাকে কিন্তু আমরা এলিজি বলতে পারি। ওকে, চলো নেক্সট, বা বিষাদ সঙ্গীত বা মন খারাপের সময় যে গান করা হয় সেটাকেই কিন্তু আমরা কি বলে থাকি, সেটাকেই কিন্তু আমরা এলিজি বলে থাকি। নেক্সট কোশ্চেন 35, ক্লিং অফ বার্ডস, পাখিদের হত্যা করা, সেটাকে আমরা এক কথায় কি বলবো। অপশন এ হার্বিসাইড, বিতে বলেছে অ্যাভিসাইড, সিতে বলেছে ভালপিসাইড এবং ডিতে বলেছে ম্যাট্রিসাইড। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 35 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এভিসাইড। তো অপশন ডি যেটা রয়েছে ম্যাট্রিসাইড, মাতৃ হত্যা। তো মাতৃ অর্থাৎ মাকে হত্যা করা বোঝালে সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাট্রিসাইড ব্যবহার করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36 কি বলেছে, স্টাডি অফ স্নেকস, অর্থাৎ স্নেকসদের নিয়ে যখন পড়াশোনা করা হয় সেটাকে আমরা এক কথায় কি বলি। অপশন এ ফিলোলজি, বিতে বলেছে ফ্রেনোলজি, সিতে বলেছে অফিওলজি এবং ডিতে বলেছে ইউরোলজি। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 36 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 36, স্টাডি অফ স্নেকস। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ওফিওলজি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 37 কি বলেছে দেখো, এ জব ক্যারিং নো স্যালারি, অর্থাৎ একটা জব যার কোনো মাইনে নেই বা বেতন নেই, মাহিনা বা বেতন নেই, সেটাকে আমরা কি বলি, অনারারি। বিতে বলেছে মেমেন্টো, সিতে বলেছে অনোরারিয়াম এবং ডিতে বলেছে মেমোরেন্ডাম। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 37 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 37 এর জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অনোরারি। দেখো অপশন ডিতে যেটা রয়েছে মেমোরেন্ডাম, এটার মিনিং কি হবে, তো এটার মিনিং বলতে পারো স্মারক লিপি, যেটাকে আমরা কি বলে থাকি, স্মারক লিপি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38 কি বলেছে, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিলিজেন্ট, অর্থাৎ পরিশ্রমী। হার্ড ওয়ার্কিং এবং ডিলিজেন্ট যখন দুটোই হবে, দুটো মিনিংই কিন্তু পরিশ্রমী বোঝায়, তো সেটাকে আমরা কি বলে থাকি এক কথায়। অপশন এ সেডিটিয়াস, বিতে বলেছে সেডেট, সিতে বলেছে সেডিউলাস এবং ডিতে বলেছে স্কিমিং। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 38 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 38, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সেডিউলাস। তো দেখো অপশন এতে যেটা রয়েছে সেডিটিয়াস, তো সেডিটিয়াস কথার অর্থ কি, রাষ্ট্রদ্রোহ, অর্থাৎ
প্রজা বিদ্রোহ বলতে পারো। এটা যেটা হবে সেটা হলো প্রজা বিদ্রোহ। নেক্সট কোশ্চেন নাম্বার 39, কি বলেছে? স্টাডি অফ কালচার্স, কালচার্স নিয়ে পড়াশোনা করা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ এরেমোলজি, বিতে বলেছে ইটাইমোলজি, সিতে বলেছে এথোলজি এবং ডিতে বলেছে এথনোলজি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 39 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 39, স্টাডি অফ কালচার্স, এটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এথনোলজি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কি বলেছে দেখো? কিলিং ওয়ান সিস্টার, অর্থাৎ কারোর বোনকে হত্যা করা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ রেজিসাইড, বিতে বলেছে ফ্র্যাট্রিসাইড, সিতে ম্যাট্রিসাইড এবং ডিতে বলেছে সরোরিসাইড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 40 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 40। তো রেজিসাইড কথার অর্থ হলো রাজ হত্যা, অর্থাৎ কিংকে হত্যা করা, তাই না? ফ্র্যাট্রিসাইড আমরা ব্রাদারের জন্য পড়েছিলাম, ম্যাট্রিসাইড মায়ের জন্য, এবং অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তো সিস্টারের জন্য আমাদের অ্যান্সার হবে সরোরিসাইড। নেক্সট কোশ্চেন 41, গভর্নমেন্ট বাই এ কিং, তো অপশন এ অটোক্রাসি, বিতে বলেছে অ্যারিস্টোক্রাসি, সিতে বলেছে অলিগার্সি এবং ডিতে বলেছে মোনার্কি। কোশ্চেন নাম্বার 41 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। তো এখানে যে চারটে অপশন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, বুঝতেই পারছো যে কোনো একটা থেকে আমাদের কোশ্চেন দিতে পারে। তো অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং পাশে মিনিংগুলো লিখে নেবে এবং বারবার করে রিভাইজ করতে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 41 এর জন্য অপশন ডি, মোনার্কি ইজ আওয়ার রাইট অ্যান্সার, গভর্নমেন্ট বাই এ কিং। নেক্সট কোশ্চেন নাম্বার 42, কি বলেছে দেখো? এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ফাদার, অর্থাৎ একজন শিশু যে জন্মগ্রহণ করে তার বাবার মৃত্যুর পর, তাদেরকে আমরা এক কথায় কি বলি? অপশন এ পোস্ট ডেটেড, বিতে বলেছে প্রিম্যাচিওর, সিতে বলেছে প্যাটার্নাল এবং ডিতে বলেছে পস্থুমাস। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 42 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 42। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, পস্থুমাস, তাই না? চলো নেক্সট কোশ্চেন 43, এ ম্যান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস, অর্থাৎ একজন ব্যক্তি বা মানুষ যে তার অসুস্থতা থেকে রিকভার করছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো এক কথায়? অপশন এ, কি বলেছে দেখো? ডাইলটেনেট, ওকে, এবং বিতে বলেছে এমেরিটাস, সিতে বলেছে কনভালেসেন্ট এবং ডিতে বলেছে বোহেমিয়ান। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 43 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ ডাইলটেন্টে, নেক্সট বলেছে এমেরিটাস, সিতে বলেছে কনভালেসেন্ট এবং ডিতে বলেছে বোহেমিয়ান। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, কনভালেসেন্ট। নেক্সট কোশ্চেন 44, কি বলেছে? অন হু ক্যান নট বি কারেক্টেড, অর্থাৎ যেটাকে আর সংশোধন করা যায় না বা সংশোধনাতীত যেটাকে আমরা বলে থাকি। অপশন এ ইনএলিজিবল, বিতে বলেছে ইনডোলেন্ট, সিতে বলেছে ইনডেফেটিগেবল এবং ডিতে বলেছে ইনকরিজিবল। তো ভেরি ইজি, অনেকবার করিয়েছি। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 44 এর জন্য? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই না? ইনকরিজিবল, যেটাকে আমরা সংশোধন করতে পারি না। তো ইনডোলেন্ট কথার অর্থ কি এটা জাস্ট একটু বলে দেবো। তো এটা মিনস অলস বলতে পারো বা লেজি বলতে পারো। কি বলতে পারো? লেজি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 45, ফিয়ার অফ পেইনের অর্থাৎ যন্ত্রণার ভয় যেটা, সেটাকে আমরা কি বলি এক কথায়? অপশন এ তে বলেছে মাইসোফোবিয়া, বিতে বলেছে আলগোফোবিয়া, সিতে বলেছে অ্যাক্রোফোবিয়া এবং ডিতে বলেছে হোমোফোবিয়া। তো চলো অ্যান্সার করো। 45 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 45। তো আর মাত্র 5টা কোশ্চেন রয়েছে। তো আউট অফ 50 কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ক্লাস ভালো লাগলে লাইক করবে এবং সেই সঙ্গে কিন্তু একটু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। এবং নেক্সট ডে অর্থাৎ আগামীকাল কোন টপিকের উপর ক্লাস করতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, আলগোফোবিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার
46 কি বলেছে দেখো 200 অ্যানিভার্সারি অর্থাৎ 200তম অ্যানিভার্সারি, সেটাকে আমরা কি বলবো? অপশন এ কোয়াড্রেনিয়াল, বিতে বলেছে বাইসেন্টেনিয়াল, সিতে বলেছে কুইনিয়াল এবং ডিতে বলেছে কি বলেছে দেখো বাই মিলেনিয়াল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 46 এর জন্য? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 46 কি হবে আমাদের সঠিক উত্তর? 200তম অ্যানিভার্সারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ বাইসেন্টেনিয়াল। নেক্সট কোশ্চেন নাম্বার 47, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম অর্থাৎ খুব কম সময়ের জন্য লাস্টিং করা বা যেটাকে আমরা ক্ষণজীবী বলতে পারি। তো অপশন এ কি বলেছে দেখো এফিমেরাল, বিতে বলেছে ইমর্টাল, সিতে বলেছে ইনসেসেন্ট এবং ডিতে বলেছে পেরেনিয়াল। তো কোশ্চেন নাম্বার 47 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। ক্ষণজীবী বা ক্ষণস্থায়ী যেটা সেটাই বলতে পারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ এফিমেরাল। নেক্সট কোশ্চেন নাম্বার 48 কি বলেছে? অন হু ডাজ এ থিং ফর প্লেজার অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন অর্থাৎ কেউ কোনো একটা কিছু করছে ভালো লাগার জন্য, সেটা নট অ্যাজ এ প্রফেশন পেশা হিসেবে নয়। তো তাদেরকে আমরা কি বলে থাকি? অপশন এ অ্যামাটিওর, বিতে বলেছে ভলেন্টিয়ার, সিতে বলেছে অ্যাথলিট এবং ডিতে বলেছে স্পোর্টস পারসন। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 48 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ভেরি ইজি কোশ্চেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাচিওর বা অ্যামাটিওর, যাই হোক। তো এক্ষেত্রে কিন্তু এটার মিনিং হয়ে যাবে শখের কর্মী। ওকে, এটার মিনিং কি হয়ে যাবে? শখের কর্মী। নেক্সট কোশ্চেন নাম্বার 49 কি বলেছে? টু গিভ আপ দ্য থ্রোন অর্থাৎ থ্রোন কথার অর্থ হলো সিংহাসন। তো সেই সিংহাসন বা রাজ্য বা রাজত্ব যেটা, সেটাকে গিভ আপ করা, ত্যাগ করা, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ বিকুয়েত, বিতে বলেছে ইউজার, সিতে বলেছে কনসাইন এবং ডিতে বলেছে অ্যাবডিকেট। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোনো কিছু পরিত্যাগ করা বা ত্যাগ করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ অ্যাবডিকেট। নেক্সট কোশ্চেন, এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো? এ পার্সন ভেরি রিজার্ভড ইন স্পিচ, একজন ব্যক্তি যে খুব কম কথা বলে অর্থাৎ স্পিচে সে খুবই রিজার্ভড মানে সংরক্ষিত। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ কনফিডেন্ট, বিতে বলেছে রেটিসেন্ট, সিতে বলেছে ইলোকুয়েন্ট এবং ডিতে বলেছে অ্যাডামান্ট। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 50, হোয়াট ইজ আওয়ার রাইট অ্যান্সার? যে খুব কম কথা বলে তাদেরকে আমরা কি বলে থাকি? স্বল্পভাষী, তাই না? স্বল্পভাষী বলে থাকি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেটিসেন্ট। ইলোকুয়েন্ট কথার অর্থ কি? বাকপটু অর্থাৎ যে খুব বেশি কথা বলে। এবং অ্যাডামেন্ট কথার অর্থ হলো একগুঁয়ে। অ্যাডামেন্ট কথার অর্থ আমরা কি বলতে পারি? একগুঁয়ে। তো এই ছিল বাকি মিনিং। কনফিডেন্ট তোমরা মিনিংগুলো জানো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে লাইক করতে হবে এবং প্রচুর পরিমাণে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আর আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ রাখতে চাও সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। অ্যান্ড আউট অফ 50 তুমি কত স্কোর করতে পারলে সেটা কিন্তু জানাতে ভুলো না। অ্যান্ড যদি এখনও আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আরও একটা যেটা জিনিস বললাম, দেখো টোটাল 50 কোশ্চেন সলভ করেছি। 50 × 4 চারটে করে অপশন, দ্যাট মিনস 200 কোশ্চেন কিন্তু সলভ। তো এক্ষেত্রে কি করতে হবে? বাকি যে অপশন যে মিনিংগুলো আমি তোমাদেরকে বলিনি সেগুলো জাস্ট খাতায় 1 2 3 4 করে নোট ডাউন করে তার মিনিংটা পাশে লিখে পড়তে থাকো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এক্সামের জন্য। ওকে, তো চলো নেক্সট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অ্যান্ড যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো যেটা ক্লাস শুরুর হওয়ার সময় তোমাদেরকে বলেছি, PYQ থেকে টোটাল আমাদের অনার্স সাবস্টিটিউশন যেটা, সেটা 500 থেকে 1000 বা 700 বলতে পারো। ওকে, তো তার থেকে বেশি আমি তোমাদের টোটাল 50 কোশ্চেন করিয়েছি। তার মানে এটা নয় এখান থেকেই আমাদের এক্সামে কোশ্চেন আসবে, বাট যেগুলো আসার মতো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি। ওকে,
তো সেক্ষেত্রে ক্লাস ভালো লাগলে আরও একবার বলছি, লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট দিন অর্থাৎ আগামীকাল 7:30 AM। এবং আগামীকাল কোন টপিকের উপর তোমরা ক্লাস করতে চাও সেটা জানাতে ভুলো না। সো দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।